আবারও অনেক দিনের পর আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব, ভীষণই টক মিষ্টি একটা সুন্দর রেসিপি। তাহলে চলো বেশি কথা না বলে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে ফেলি। প্রথমেই বলে রাখি, আজকে আমি দই বড়া বানাবো। দই বড়ার জন্য এখানে আমি বিউলির ডালটা ইউজ করেছি। তোমরা দোকানে গিয়ে যদি বলো আমরা দই বড়া বানাবো সেই ডাল দাও, তাহলেও কিন্তু দিয়ে দেবে। ডালটাকে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালটার সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, 5-6টা কোয়া রসুন আর আদা। ডালটা আর সমস্ত আদা রসুন লঙ্কাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন, সুন্দর একটা কালার আসার জন্য, আর ঝালের জন্য একটু দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। তারপরে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। বিরিহির ডাল একটু আঠালো আঠালো হয়, তোমরা যদি মিক্সিতে পেস্ট করো তাহলে তোমরা এখানে আরেকটু সামান্য জল দিয়ে এই ডালটাকে ভালো করে মাখবে। কিন্তু আমি যেহেতু এই ডালটাকে শিলনোড়াতে বেটেছিলাম, একটু জল দিয়েই বেটেছিলাম, সেই জন্য এখানে আর আমি কোনো জল অ্যাড করিনি। ডালটাকে কিন্তু বেশ হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে মাখাবে। তারপরে দেখো আমি কড়াতে নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা একটু পরিমাণে বেশি নিয়েছি, বড়াগুলোকে একদম আমি ছাকা তেলে ভাজবো। তারপরে তেলটা গরম হয়ে এলে এক এক করে আমি হাতের সাহায্যে সমস্ত বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ছাকা তেলে বড়াগুলো ভাজলে বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর বড়াটাকে কিন্তু ভীষণই পারফেক্ট মাখতে হবে, তাহলে দেখো অটোমেটিক হালকা করে চাপ দিলেই বড়াগুলো কিন্তু উঠে যাচ্ছে আর তেলে ভেসে উঠছে। মানে বড়াটা খুবই সুন্দরভাবে মাখানো আর ফাটানো হয়েছিল। তাহলে প্রথম যেই বড়াগুলো আমি দিয়েছিলাম সেগুলো তো ভাজা হয়ে গেছে। তাহলে চলো বাকি যেই বড়াগুলো ছিল সেইগুলোকেও এক এক করে আমি ভেজে নেব। আমি অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছি যে বড়া ভাজারও কিছু নিয়ম থাকে, এইভাবে বড়া ভাজলে পারফেক্ট একটা শেপ আসে, কিন্তু আমার কাছে সেটা কোনো দরকার নেই। আমি নিজের হাত দিয়ে যতটা ভালো পারি সেই হিসেবেই বড়াটা করি, সেইটাই খেতে বেশি টেস্টি হয়। তারপর আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি। জলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, আগে থেকে যেই বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো আমি দিয়ে দেবো। এর ফলে কি হবে বলো তো, বড়াগুলো যে অতিরিক্ত তেলটা থাকে সেটা তো বেরিয়ে যাবে, সাথে সাথে বড়াগুলো কিন্তু ভীষণ নরম হয়ে যাবে। গরম জলে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের মতন বড়াগুলোকে রেখে দেবো। তারপরে এরমভাবে হালকা হালকা চাপ দিয়ে বড়া থেকে জলগুলোকে আমি বের করে নেব। এবার আমি এখানে টক দই নিয়েছি। দই বড়াতে কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশিই লাগে। এই দইটা কিন্তু আমার ঘরে বসানো টক দই। তারপরে দইয়ের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ, ওপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণে একটু বেশি চাট মশলা, আর একটা 5 মেশালি মশলা ছিল, জিরে, ধনে, মৌরি, তেজপাতা, দারচিনি। সেই মশলাটা আমি সামান্য একটু দিয়ে দিলাম, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর ওপর থেকে দিয়ে দিলাম 2 চামচের মতন চিনি। ব্যাস, এবার সমস্ত জিনিসগুলোকে আমি দইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। আমার কিন্তু সুন্দর একটা থকথকে দইয়ের ব্যাটার রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার দই বড়া রেডি করে ফেলি। সেই জন্য একটা পাত্রে আগে আমি বড়াগুলোকে নিয়েছি, ওপর থেকে অনেকটা পরিমাণে দই দিয়ে দেবো। আর খেয়াল রাখবে প্রত্যেকটা বড়া যেন দইয়ের মধ্যে ডোবানো থাকে। তারপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। তারপরে আমি এই সেম প্রসেসটা আবার করব, আবার ওপরে আমি বড়া দেবো, তারপরে আবার দিয়ে দেবো অনেকটা পরিমাণে দই। দই দিয়ে সমস্ত বড়াগুলোকে ঢেকে দেবো, তারপরে আবার ওপর থেকে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। তারপরেই আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতার চাটনি, আর ওপর থেকে দিয়েছিলাম লাল তেঁতুলের চাটনি। এই দুটো চাটনি আমি ঘরে বানিয়েছিলাম, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ঝুরি ভাজা। ব্যাস রেডি হয়ে গেল আজকে আমাদের পুরো পারফেক্ট দই বড়া। তোমরা এটাকে ফ্রিজে বা নর্মাল কোনো জায়গায় আধ ঘন্টা রেখে তারপরে খাবে, খুবই দুর্দান্ত লাগবে। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্ট আমাকে উৎসাহ করে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে।